আমাদের প্রার্থীর সমর্থনে গতকাল আমতা বাক্সি ফুটবল মাঠে আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করে গেছে। সেখানে জনপ্লাবন হয়েছে। আগামী 11 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় আর একটা সভা দিয়েছেন উলুবেড়িয়ার প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে। সেটা উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের রঘুদেবপুর অঞ্চলের পাঁচলা মাঠে অনুষ্ঠিত হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো সভা হবে, একটা উলুবেড়িয়া উত্তর কেন্দ্রে আর একটা সভা অনুষ্ঠিত হবে শ্যামপুর কেন্দ্রে। আমরা এক এবং ঐক্যবদ্ধ হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেস আমাদের নেতা পুলক রায়ের নেতৃত্বে, আমাদের সভাপতি রাজা সেনের নেতৃত্বে, আমাদের চেয়ারম্যান সমীর পাজার নেতৃত্বে, আমাদের বিধায়ক নির্মল মাঝি, আমাদের বিধায়ক বিদেশ বোস, আমাদের বিধায়ক সুকান্ত পাল, আমাদের বিধায়ক আপনার কালীপদ মণ্ডল, আমরা এক এবং ঐক্যবদ্ধ। দেখুন 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় একটা জগদ্দল পাথরকে সরিয়ে বাংলায় মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা করেছিলেন। একবার নয়, দুবার নয়, তিনবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলা জুড়ে উন্নয়ন করছেন। তার সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আজকে নারী সমাজ স্বনির্ভর হচ্ছে, উচ্ছ্বসিত। আমরা যখন গিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, তবে তারা বলছে আপনারা কেন আসছেন? আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছ থেকে যে উপকার পেয়েছি, বিগত 34 বছরের বামফ্রন্ট করেনি, বিগত 27 বছরের উলুবেড়িয়া পৌরসভা করেনি, কোনো রাস্তাঘাট বাকি নেই, ড্রেন বাকি নেই, গরিব মানুষের বাড়ি, জলের লাইন, দুটো পঞ্চায়েতের ক্ষেত্রেও তাই, রঘুদেবপুর এবং খলিশানি। আমাদের মধ্যে এখন প্রতিযোগিতা চলছে কোন ওয়ার্ড বেশি লিড দেবে। আমাদের কর্মী সভা হয়ে গেছে, ওয়ার্ডে ওয়ার্ডে, অঞ্চলে অঞ্চলে কর্মী সভা হয়ে গেছে, আমাদের বুথে বুথে কর্মী সভা কমপ্লিট, আমাদের পাড়া বৈঠক চলছে, আমরা বাড়িতে বাড়িতে মানুষের কাছে যাচ্ছি, মানুষের অভাব অভিযোগ শুনছি এবং তার প্রতিকারও আমরা করে দিই। এবং ভারতবর্ষের যারা বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে জোট বেঁধেছে, আমরা অবশ্যম্ভাবী ফল দেখতে পাচ্ছি মোদিবাবুর পতন। এবং সেই পতন অবশ্যম্ভাবী 4 তারিখ ভোটের মেশিন যখন খোলা হবে তখন দেখে নেবেন যে মোদিবাবু এই স্বৈরতান্ত্রিক একনায়কতন্ত্র পতন অবশ্যম্ভাবী, অবশ্যম্ভাবী, অবশ্যম্ভাবী। একদম শেষ করুন, আপনাদের প্রার্থী কত ভোটে লিড দিতে পারে? আমাদের প্রার্থী গতবার 2,15,000 ভোটে জিতেছিলেন, 2,15,132। এবারে আমাদের ধারণা নয়, এটাই এবারে আমরা ডাবল করব, মিনিমাম 4 লক্ষ ভোটে আমাদের প্রার্থী এই লোকসভা কেন্দ্র থেকে জয়ী হবেন। থ্যাংক ইউ।